আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সংস্কার ছাড়া 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আদালতে আউয়াল। যুগান্তর প্রতিবেদন 26শে জুন 2025, 5টা 19-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আদালতে এই কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ায় অভিযোগ বুধবার রাজধানীর শেরেবাংলা থানার এক মামলা গ্রেপ্তার হন সাবেক সিইসি হাবিবুল। আজ দুপুর 12টা 50 দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। শুনানিকালে দুপুর 1টা 25 হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে শুনানির সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, এই আসামি 2022 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। তার আমলে 2024 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন হয়। সেই ডামি নির্বাচনে আওয়ামী লীগ 2-1টি দল ছাড়া আর কেউ অংশ নেয়নি। সেই নির্বাচন ছিল ডামি নির্বাচন, একতরফা লোক দেখানো ও প্রহসনের নির্বাচন। তিনি সুষ্ঠু নির্বাচনে আশ্বাস দিতে পারেননি। শুনানিতে ওমর ফারুক আরও বলেন, 7 জানুয়ারি নির্বাচনে তিনি গণমাধ্যমে বলেছেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এত বড় মিথ্যা বলে তিনি কিভাবে তার ফ্যামিলির সামনে মুখ দেখান? ওই দিন সকাল 8টা থেকে 3টা পর্যন্ত 27.15% ভোট পড়েছিল বলে জানান। তার 1 ঘন্টা পর 40% ভোট পড়েছে বলে জানান। অথচ আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কোনো মানুষ ছিল না, কুকুর বিড়াল কেন্দ্রে শুয়েছিল। ওই 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন জানতে চাইলে গণমাধ্যমকে বলেন ঘুমিয়ে পড়েছিলেন। কতটা হাস্যকর কথাবার্তা! শুনানিতে সরকারি ওই কৌশলী আরও বলেন, আসামির বিরুদ্ধে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করার অভিযোগ রয়েছে। নির্বাচনে থেকে বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ করেছেন, সংবিধান বহির্ভূত বক্তব্য দিয়ে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। আমরা তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি। এদিকে আসামিপক্ষের আইনজীবী এমিল হাসান রুমেল তার রিমান্ড বাতিল চেয়ে বলেন, তার বয়স 70, তিনি অনেক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। আমরা যেন ফ্যাসিস্ট দমাতে গিয়ে নিজেরা ফ্যাসিস্ট না হয়ে যাই। এরপর আদালতে অনুমতি নিয়ে কথা বলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তিনি বলেন, প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে আমিও একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, সেখানে যোগ্য জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্ব থাকেন। আগে যারা ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নীত করেছেন। এতে কি জনগণ টাকা অপচয় হয়নি? এ বিষয়ে তার জানা নেই জানিয়ে বলেন, 5 বছরে মুদ্রাস্ফীতি হিসাব করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবার বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সময় কোথাও কি তারা সরেজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4 থেকে 5টা সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4 থেকে 5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না।
আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্বই নিতাম না। আউয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন, ৭২ এর সংবিধান প্রণয়নের ৩ মাসের মাথায় অনুষ্ঠিত ৭৩ এই নির্বাচনে আওয়ামী লীগ ২৯৩টি আসন পায়। সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভে এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। ৯৬ সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তী সময়ে তারই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করেন। এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয় আদালতে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এ সময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এজলাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১০০০ বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৮ ঘন্টার দীর্ঘ শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। তো প্রিয় দর্শক, এই ছিল নির্বাচনের প্রহসনের কাহিনী এবং ঘটনা। আপনার এই প্রতিবেদনটি কেমন লেগেছে এবং আশা করি আপনি বুঝতে পারছেন যে তখন আউয়ালের কী অবস্থা ছিল। যাই হোক, এসব এখন পূর্ব, তখন সাহস দেখালে হয়তো আজকের এই দিনটি দেখতে হতো না। তো এই বিষয়ে অবশ্যই আমাদেরকে আরও সতর্ক হতে হবে। সামনে যারা এই প্রতিষ্ঠানে এই সিএসি কিংবা নির্বাচন কমিশনের দায়িত্ব যারা থাকবেন তারা অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন। সকল বার্তা আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।